নমস্কার বন্ধুরা, চন্দ্র ডিজাইন গ্রুপে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিময় চন্দ্র দাস। আজকে আমরা আলোচনা করব বিল্ডিংয়ের হাইট নিয়ে। আমাদের সবারই ইচ্ছে থাকে আমাদের নিজস্ব একটা মন পছন্দ বাড়ি বানানোর। এখন আমাদের কোশ্চেন থাকে যে আমরা ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত বাড়ি বানাতে পারবো, কারণ এখনকার দিনে আমরা বাড়িকে ভাড়া রেন্টাল পারপাসে ইউজ করেও অনেক টাকা উপার্জন করতে পারি। সো সেই মতো প্ল্যান অনুযায়ী বাড়ি বানানোর জন্য আমাদের জানতে হবে যে আমরা কত তলা পর্যন্ত বা ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত আমরা বাড়ি বানানোর পারমিশন পেতে পারি আমাদের প্লট অনুযায়ী। তো সেই বিষয়ের জানার আগে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে মিনস অফ অ্যাক্সেসের বিষয়ে। মিনস অফ অ্যাক্সেস আর এটা কিছুই নয়, আমরা যে রাস্তাটা দিয়ে আমাদের প্লটটা অ্যাক্সেস করব সেটা চওড়ার উপর নির্ভর করে আমরা ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত আমাদের বিল্ডিং বানানোর পারমিশন পাবো আমরা। এবং আমরা এটা পুরোটাই আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি রুলসের ভিত্তিতে হিলি এরিয়া বাদ দিয়ে। কারণ হিলি এরিয়ায় আমাদের অন্যরকম রুলস রয়েছে মিউনিসিপ্যালিটির। হিলি এরিয়া যেমন দার্জিলিং, শিলিগুড়ি এইসব এরিয়া বাদ দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি এরিয়ার আন্ডারে যে সমস্ত রিজিয়নগুলো রয়েছে সেগুলোতে আমরা কতটা হাইট পর্যন্ত ম্যাক্সিমাম পারমিসেবল হাইট কতটা আমাদের বিল্ডিংয়ের হতে পারে সেই বিষয়ে দেখব। তো মিনস অফ অ্যাক্সেসটা এতটাই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে মিনস অফ অ্যাক্সেস যত বেশি হবে তত হাইট পর্যন্ত আমরা বাড়ি বানাতে পারি। কারণ হাই রাইজ বিল্ডিং এর মানে হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেক জনসংখ্যার বসতি, তার মানে হচ্ছে ডেন্স পপুলেশন। এবার ডেন্স পপুলেশন করতে গেলে আমাদের যে অ্যাক্সেস রোডস থাকবে সেটা চওড়া হতে হবে, তাছাড়া ডেন্স পপুলেশন তৈরি করা সম্ভব নয়। তো আমরা দেখব যে আমাদের মিউনিসিপ্যালিটি যে রুলস রয়েছে সেখানে কিভাবে এই যে মিনস অফ অ্যাক্সেস রোডসের সাথে আমাদের বিল্ডিংয়ের হাইটটা ভ্যারি করছে। এবার আমাদের বিল্ডিংয়ের মিনস অফ অ্যাক্সেস যদি 2.4 মিটার থেকে 3.5 মিটার হয় তাহলে আমরা ম্যাক্সিমাম পারমিসেবল হাইট বিল্ডিংয়ের 8 মিটার পর্যন্ত করতে পারি। 8 মিটার মানে আমরা যদি ফ্লোর টু ফ্লোর হাইট 3 মিটার ধরি তাহলে আমরা G+1 মানে দোতলা বাড়ি বানাতে পারবো, প্লাস যে 2 মিটার এক্সট্রা থাকবে সেটাতে আমরা পার্কিং লট বানাতে পারি। অথবা আমরা অনেক সময় 4 মিটারের ফ্লোর টু ফ্লোর হাইট দিয়ে দোতলা বাড়ি বানাতে পারবো। তারপরে অ্যাক্সেস রোড যদি 3.5 মিটার থেকে 7 মিটারের মধ্যে হয় তাহলে আমাদের বিল্ডিংয়ের ম্যাক্সিমাম হাইট আমরা 11 মিটার করতে পারি। এইভাবে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমাদের মিনস অফ অ্যাক্সেসের সাথে সাথে বিল্ডিংয়ের হাইট ভ্যারি করছে। এবার আমরা দেখে নেব যে আমরা যখন টোটাল বিল্ডিংয়ের হাইট ক্যালকুলেট করব কিছু আইটেম রয়েছে যেগুলোর হাইটটাকে আমরা বাদ দিতে পারি টোটাল হাইট ক্যালকুলেশনের সময়। সেগুলো এবার দেখে নেব আমরা। এটা যদি আমাদের বিল্ডিংয়ের এলিভেশন হয় তো এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, G+1 ফ্লোর, এর উপরে আরও আমরা ফ্লোর হতে পারে। এইবার ছাদে যে আমরা যখন টোটাল হাইট ক্যালকুলেট করব তখন ছাদে যে আমাদের মামটি রূপ রয়েছে বা সিঁড়িঘর যেটাকে বলছি
সেটার হাইটটা আমাদের টোটাল হাইট ক্যালকুলেশনে ধরার দরকার নেই যদি মাম্পটি রুফের ফ্লোর হাইট 2.4 মিটারের মধ্যে থাকে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে প্যারাপেট ওয়াল বানাবো সেটার হাইট যদি 1.5 মিটারের মধ্যে থাকে, তার মানে সেটার হাইট যদি 1.5 মিটারের মধ্যে থাকে প্যারাপেট ওয়ালের হাইট, তাহলে সেটাকে আমাদের টোটাল হাইট ক্যালকুলেশনে ধরার দরকার নেই। তারপরে আমরা যদি ওয়াটার ট্যাঙ্ক বানাই ছাদে এবং সেটার হাইট যদি 1 মিটারের মধ্যে থাকে, 1 মিটারের মধ্যে থাকে, তাহলে আমাদের সেটারও হাইট টোটাল হাইট ক্যালকুলেশনে ধরার দরকার নেই। এছাড়াও রয়েছে আমাদের এখানে আমরা দেখে নেব, এছাড়াও রয়েছে আমাদের লিফট মেশিন রুম, চিমনি ভেন্টিলেটিং, এয়ার কন্ডিশনিং, আদার সার্ভিস ইকুইপমেন্টস। আর একটা জিনিস আমরা দেখে নেব যে ছাদে অনেক সময় এক্সট্রা টয়লেট বানানো হয়। এবার কোশ্চেন হচ্ছে যে সেই টয়লেটটার হাইটটা আমাদের টোটাল হাইটে নিতে হবে না সেই ব্যাপারে আমরা দেখব। আমাদের গাইডলাইন অনুযায়ী এটা বলা হয়েছে যে ছাদে আমরা ম্যাক্সিমাম, এটা যদি ফ্লোর হয়, ম্যাক্সিমাম 3 স্কোয়ার মিটারের টয়লেট বানাতে পারি এবং হাইট আমাদের পারমিশন রয়েছে 3 মিটার। এটার ফ্লো এরিয়া 3 স্কোয়ার মিটার পর্যন্ত আমাদের প্লট এরিয়ায় আমরা টয়লেট বানাতে পারবো, আপ টু হাইট 3 মিটার পর্যন্ত। তাহলে আমাদের এইটার হাইট টোটাল হাইট ক্যালকুলেশানে ধরার কোনো দরকার নেই। এবার এর চেয়ে যদি বেশি হাইটের বা প্লট এরিয়ার টয়লেট বানাতে হয় তখন সেটার হাইটটা টোটাল হাইট ক্যালকুলেশানে আমাদেরকে ধরে নিতে হবে। তো এই টেবিল অনুযায়ী আমরা ইজিলি আমাদের ম্যাক্সিমাম পারমিসিবল হাইট কতটা বিল্ডিংয়ে হতে পারে সেটা আমরা জেনে নিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীকালে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব।